কলকাতায় বেআইনি নির্মাণ রুখতে নয়া বিজ্ঞপ্তি, কড়া পুরসভা। নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না। কিউআর কোড দেখে নজরদারি চালাবে কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ রুখতে পুরসভার কড়াকড়ি। নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না। নোটিশ বোর্ডে রাখতে হবে কিউআর কোড। পুরো আইন সংশোধন করে কড়া নির্দেশ। প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন, সেই বাড়ির উপরে ফ্রেম করে এলবিএস এর নাম, কত তলা, কত স্কোয়ার ফিট স্যাংশন, এটা ডিসপ্লে মাস্ট। যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেব ওটা ইলিগাল কনস্ট্রাকশন, আমরা স্টপ ফর নোটিশ। 5ই এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা। তাতে লেখা, কলকাতায় নির্মাণ স্থলে টিনের নোটিশ বোর্ড বসাতে হবে। নোটিশ বোর্ডের সাইজ হতে হবে 6 ফুট বাই 4 ফুট। নোটিশ বোর্ডে লিখতে হবে আর্কিটেক্টের নাম, প্রেমিসেস নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, প্ল্যান অনুমোদনের নাম্বার, প্ল্যান অনুমোদনের তারিখ, জমির ঠিকানা, অনুমোদিত তলের সংখ্যা। পরিষ্কার ডিসপ্লে করতে হবে, এইটুকুনি নয়, পরিষ্কার। আপনি যাবেন, আমি যাবো, যেন দেখতে পাই এটা। যদি ওটা না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল, স্টপ ফর নোটিশ দিয়ে আসবো। কলকাতা পুরসভা নির্মাণের অনুমোদন পত্রের সঙ্গে দেবে কিউআর কোড। এই কিউআর কোডটিও নোটিশ বোর্ডে রাখা বাধ্যতামূলক। এই কোড স্ক্যান করে নির্মাণ সংক্রান্ত 14টি তথ্য পাওয়া যাবে। একটা স্ক্যানেই বিল্ডিংটি বৈধ নাকি অবৈধ তা প্রমাণ হয়ে যাবে। প্রমোটাররা যে বাড়ি করছেন সেখানে অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি অনেক বেআইনি বাড়ি হচ্ছে, কিন্তু সেইগুলোকে রোখার জন্য যে ব্যবস্থা পুরসভা নিচ্ছেন কাগজে কলমে, দ্যাট ইজ গুড। আমি যদি বেআইনি নির্মাণ না করি তাহলে বোর্ড ফোর্ড অবশ্যই সবকিছু ইনস্ট্রাকশন ফলো করব। এই যে বেআইনি নির্মাণ সংক্রান্ত যে বিষয়গুলো, যে কোথায় বেআইনি হচ্ছে, এটা পুলিশ দেখবেন। পুলিশকে অ্যাক্টিভ একটু বেশি করে হতে হবে। বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলে তা পুরো ভাঙতে হবে, অল্প ভেঙে রেখে দেওয়া যাবে না। এটা পুরোটাই ফার্স। গর্ত করার জন্য একবার আমায় টাকা দিতে হয়, আবার কনস্ট্রাকশন গর্তটা বুঝিয়ে নিয়ে যারা ইলিগাল তারা আবার ওই ফ্ল্যাটটাকে লোককে দিয়ে দেয়। টোটালটাই ফার্স। ফার্সের মধ্যে আমি নেই, সেই জন্য বললাম ডিমোলিশন করলে ডিমোলিশন করুন, আর নাহলে বলবেন যে আমি করলাম না, আপনাকে আমি অপরাধ। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। টাকা জমানোর মাটির ভার, লক্ষ্মীর ভান্ডার, পটশিল্পীদের রং তুলির ছোঁয়ায় যা রঙিন, যার চাহিদা বাড়ছে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে পটশিল্পীদের লক্ষ্মী লাভ হচ্ছে। রং তুলিতে রঙিন নকশা, কোনোটা গাছ কোনোটা তবলা। মাটির লক্ষ্মী ভান্ডারে পট শিল্পের ছোঁয়া। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর, এখানেই হবি চক এবং নানকার চক, পট শিল্পীদের গ্রাম। এই গ্রামেই টাকা জমানোর লক্ষ্মী ভান্ডারে আলপনা ফুটিয়ে তুলছেন শিল্পীরা। এর চাহিদাও বাড়ছে, শিল্পীদের কাজও বাড়ছে। আমার তো খুবই ভালো লাগছে যে লক্ষ্মী ভান্ডারের উপরে কাজ করে আমি যখন অর্ডার পেয়েছি, আমি সারা লোক দিয়ে আমি কাজ করাচ্ছি। আমার 10-15 জন আমার বাড়িতে কাজ করছে। লক্ষ্মী ভান্ডারের উপরে কাজ করে তো আমাদের সবারই রুজি রোজগার হচ্ছে, সবাইকে দিয়ে কাজ করাচ্ছি। পটের উপর নানা ছবি আঁকেন, তা বিক্রি করে সংসার চলে। এবার টাকা জমানোর মাটির ভান্ডারে পট শিল্প, নানান ছবি নজর কাটছে। পট শিল্পীদের মুখে হাসি ফুটছে। খুব ভালো লাগছে। আমরা তো দিন রাত এক করে সবাই মোটামুটি কাজ করছি। প্রথমে ওনারা টার্গেট করেছিলেন 500-700 পিস করে দিতে হবে। তারপরে ওনারা বললেন না 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 ওটা 800 পিস করে দেন। তারপরে আবার চিন্তা ভাবনা করলেন না না ওটা 1000 পিস করে দেন। হয়তো আগামী দিনে দেখা যাবে আরো বাড়তে পারে। খুব ভালো লাগছে আমাদের। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।
আর এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখবো, তার কারণ চরম গরমে স্বস্তির খবর। সাধারণ মানুষ ভাবছে কবে একটু বৃষ্টি হবে। রবিবার থেকেই রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস, রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর। গরমে অস্বস্তি দক্ষিণবঙ্গে, স্বস্তির সুখবর দিল আবহাওয়া দফতর। রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। 27 তারিখ অনওয়ার্ডস আপনার হিটওয়েভের কোনো সম্ভাবনা নেই, তবে থান্ডারস্টর্ম, লাইটনিং, কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেলস্টর্ম, কোথাও কোথাও ধরুন আইসোলেটেড হেভি রেনফল এবং গাস্টি উইন্ড, somewhere 40 to 50, somewhere 50 to 60 এরকম হওয়ার সম্ভাবনা। গরমে পড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টি হলে একটু স্বস্তি, বৃষ্টি হলে 3 থেকে 5 ডিগ্রি কমতে পারে গরম। রবিবার রাজ্যের একাধিক জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে 6 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। 1 তারিখ সকাল 8:30 থেকে 3 তারিখ সকাল 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের সব কটা জেলাতেই কিছু কিছু জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই বৃষ্টিগুলি সবই কিন্তু আপনার থান্ডারস্টর্মে রিলেটেড বৃষ্টি। এগুলো নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে অশান্তির ঘটনার ক্ষয়ক্ষতির রিপোর্ট। প্রায় 300 দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত। রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট জেলা প্রশাসনের। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের বাংলার বাড়ি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্ভবত মে মাসের শুরুতেই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা জেলা প্রশাসনকে দেবে পঞ্চায়েত দপ্তর। যারা ক্ষতিগ্রস্ত তারা কবে টাকা পাবেন ঠিক করবে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। মে মাসের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী। আর হাইকোর্টের অনুমতিতে মুর্শিদাবাদের শুভেন্দু অধিকারী। জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে বিরোধী দলনেতা হরগোবিন্দ চন্দন দাসের পরিবারকে আর্থিক সাহায্য করেন তিনি। শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। আপনাদের নিরাপত্তা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই 3টে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ দিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10 লাখ 1,000 টাকা করে আপনাদের চন্দনের স্ত্রী দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো। এনআইএ না হলে ব্যবস্থা হবে না। বাচ্চাগুলোকে ধরেছে 19 থেকে 23, তাদের মধ্যে কিছু পাথর ছুঁড়েছে, এটা ঘটনা, কিন্তু অধিকাংশ পান্ডাকে ছেড়ে দিয়েছে। যারা জঙ্গিপুরে মিটিং করে তাঁতালো তাদেরকে ধরেনি। যারা এখানে মনিরুলের দাদা কাউসার, ধুলিয়ানের চেয়ারম্যান, যারা প্রত্যক্ষ কৃত্য দিয়েছে, ছবিতে দেখা গেছে, তাদেরকে গায়ে হাত দেয়নি। মানুষ দুটো জিনিস চাইছে, কেন্দ্রীয় নিরাপত্তা আর জাস্টিস।